আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম পুঁই শাকের একটা রেসিপি নিয়ে। তো আমি আশা করি এই পুঁই শাকের রান্নাটা যদি ছোট বেবিদেরকে খাওয়ানো যায়, বাড়ন্ত বয়সী একটা শিশুর যে পুষ্টির চাহিদা, আশা রাখছি যেদিনকে এই রেসিপিটি খাওয়াবে সেদিনকে আর মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না। এই একটা রেসিপিতে সব পুষ্টি পেয়ে যাবে। তো দেখো, আমি এখানে প্রথমে পুঁই শাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এরপর একটা কড়াইতে করে পুঁই শাকগুলো একটুখানি সেদ্ধ করে নেব। পুঁই শাকগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল। যেহেতু ছোট বেবির জন্য রান্নাটা করছি, তাই আমি তেল মশলা খুব কমই ইউজ করেছি। আমার তেলটা গরম হয়ে এসছে, এখন আমি একটা ছোটো এলাচ মুখ ফেটে দিয়ে দিয়েছি। তারপর কুচি করে রাখা পেঁয়াজ আর কুচনো 2 থেকে 3 কোয়া রসুন একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে মুসুর ডাল, সেই মুসুর ডালটাও দিয়ে দিব। মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, একটা বাড়ন্ত বয়সী শিশুর জন্য কিন্তু খুবই দরকার। মুসুর ডালে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা শিশুদের রক্ত ভালো রাখে। মুসুর ডালে রয়েছে প্রোবায়োটিক ফাইবার, শিশুদের পেট ভরা রাখতে অনেকটাই হেল্প করবে মুসুর ডাল। দেখো, এবার আমার ডাল এবং পেঁয়াজ রসুন সব কিছু মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে যে আমি শাকটা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ শাকের যে পানিটা আছে সেই পানিটা আমি ফেলে দেব না, কারণ পানির মধ্যেও অনেকটা পুষ্টিগুণ রয়েছে। সেই সেদ্ধ করা পানির শাকের যে পানিটা রয়েছে, পানিটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো, আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। তার আগে এখানে পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিব। এরপর আমি সেদ্ধ করা শাকটা দিয়ে নেব। পুঁই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, ভিটামিন বি, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন। পুঁই শাক কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই সাহায্য করবে। পুঁই শাকটা আমি ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি শেষের দিকে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর যে যেরকম লিকুইড রাখতে পছন্দ করো সেরকম লিকুইড রেখে তোমরা সবজিটা নামিয়ে নিতে পারো। পুঁই শাকে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। পুঁই শাক কিন্তু চোখের পুষ্টি যোগায়, চুলকে মজবুত করতে সাহায্য করে। আর একটা বাড়ন্ত বয়সী শিশুকে যদি এই রান্নাটা খাওয়ানো যায়, আশা রাখছি সেই দিনকে আর মাছ, মাংস বা ডিমের যে পুষ্টি আছে, যে ভিটামিন আছে, সেটা না দিলেও চলবে। কারণ এই রান্নাটাতে আমার প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম সব কিছুই রয়েছে। তো আজকের এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন।